আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না, এমনটাই বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশে তারা বলেন, আওয়ামী লীগকে যারা জায়গা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধের দুর্গ গড়ে তোলা হবে। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে অংশ নিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকে জড়ো হন দলটির নেতাকর্মী ও জুলাই আন্দোলনে আহত ছাত্র জনতা। এ সময় আহতরা তাদের চিকিৎসা সেবা নিয়ে অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আওয়ামী লীগের বিচারের কোনো বিকল্প নেই। আমাদের আহত ভাইরা এখনো বিশ্রায় কাটাচ্ছে, অনেকে এখনো দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যেতে পারছে না। কেন যেতে পারছে না? এটা সরকার, এই তো বর্তমান সরকারের কাছে আমার প্রশ্ন। শেখ হাসিনা আবারও নির্বাচন করতে চায়, এই জন্য আমরা চাই যে তার নির্বাচনের নিবন্ধন বাতিল করা হোক। আমাদের নিহত আহত ভাইদের বিচার এখনো হয়নি। খুনি হাসিনারে ইন্ডিয়া থেকে আনে, ভারত থেকে আনে, আমরা বিচার চাই। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, হত্যা ও গুমে অভিযুক্ত আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, বিচার করতে হবে এই দলের। আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের বিচারের পাশাপাশি সংস্কারের উপর গুরুত্বারোপ করেন এনসিপি নেতারা। বন্ধুগণ আমার, আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। আপনারা পাড়ায় মহল্লায় প্রস্তুতি নেন, রাজপথে দেখা হবে, রাজপথে প্রতিরোধ হবে। আওয়ামী লীগ নামে কোন বাংলাদেশে থাকতে পারবে না। সবশেষে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তিনি বলেন, আওয়ামী লীগের বিচারের কোনো বিকল্প সরকারের থাকতে পারে না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই নেতা। গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের সময় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থিতা অযোগ্যতা ঘোষণা করতে সম্মতি দিচ্ছে না। তারা বলছে যে এটি নাকি রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করবে। নৌকা মার্কা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।